গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল, সুপ্রভাত। তো আজকে শুরু করছি একটা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আমি কিন্তু খুব ভালো আছি। আর সকাল থেকে আমাদের এখানে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য সকাল থেকেই কাজেরও কোনো খিচিবিচি বুঝতে পারছি না। এই কাজ করছি তো ও কাজ হচ্ছে না, সে কাজ হচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, কোনোরকম একটু সকালবেলা ডালে চালে একটু খিচুড়ি করলাম, সেটা খেয়ে ছেলে এখন স্কুলে চলে গেল। তোমার দাদাভাই দেখো নিয়ে গেল ছেলেকে। আর বৃষ্টি দেখো, রাস্তাটা ভীষণ ভিজার, আমাদের রাস্তাটা না ভীষণ পিচ্ছিল। তো সেই জন্য তাকিয়ে থাকি তোমার দাদাভাই যতক্ষণ না ওই মাথা অবধি যায়, ভাবি যে যদি পড়ে যায়। আর এদিকে দেখো, আমি ডালে চালে যে খিচুড়িটা করেছিলাম, তো সেটাই দেখো আমি একটু খেয়ে নিচ্ছি। আর এটা খেয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্নায় যাবো। তো দেখি দুপুরে কি রান্না করব। তোমার দাদাভাই আবার মাছ আনে নাকি আসার সময়, তো দেখা যাক। তো আমি খিচুড়িটা দেখো করে নিয়েছি, সবজি দিয়েছি, এর মধ্যে একটু দিয়েছি তোমার হচ্ছে আলু দিয়েছি, আর একটু ঝিঙে ছিল, ঝিঙে আর কুমড়ো, আর বেশি কিছু দিইনি। আর ডাল দিয়েছি 2-3 রকমের ডাল, কলাইয়ের ডাল, মুসুরির ডাল, মুগের ডাল, তারপর তোমার একটু ছোলার ডাল দিয়েছি। আর আজকে আবার একটু অন্যরকম করেছি, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা সব কিছু ফোড়নে দিয়েছি। সবসময় তোমার ধরো 5 ফোড়ন দিয়ে নিরামিষভাবে করি, তো আজকে এইভাবে করেছি। আর খেয়েও দেখলাম বেশ ভালো হয়েছে, একটা অন্যরকম স্বাদ। তো খেতে কিন্তু সত্যি ভালো লাগলো। আর অনেক দিন পর আজকে খিচুড়ি খাচ্ছি। আর বৃষ্টি পড়লে একটু খিচুড়ি খেতে একটু মনে ইচ্ছা হয়। তো তোমার দাদাভাই তো ও কোনো রকম না খেয়েই চলে গেল, ও খেলো না। ও বলছে সকালবেলাতেই ভাত খাবে না, যেহেতু ওর একটু সুগার ধরা পড়ছে, সেই জন্য সকালেও খেলো না। ছেলে একটু খেয়ে গেছে, আমি খাচ্ছি। আর দেখো তোমার দাদাভাই আবার বহরমপুর থেকে বাড়ি চলে এলো, ছেলেকে দিয়ে ও একটু কাজ সেরে তারপরে চলে এসছে বাড়িতে। আর বৃষ্টি দেখো, তখনও বৃষ্টি পড়ছে, তো সেই জন্য গাড়িটা ঢেকে দিয়েছে। আর ও মাছ নিয়ে এসছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আমি এখনও রান্না কিছু করতেই পারিনি, শুধু ভাতটা করেছি। তোমার দাদাভাই আবার ফোন করে বললো যে মাছ নিয়ে আসছে, তো সেই জন্য শুধু ভাতটাই করা হয়েছে। আর ঝিঙে কেটে রেখেছি, সেটা এখনও রান্না করা হয়নি। ঝিঙে না, সরি, ধুন্দুল। তো এখন দেখা যাক তোমার দাদাভাই কি মাছ নিয়ে এসছে। আমি বলছি একটু মাছটা দেখাও, তো ও ব্যাগটা করে রেখে চলে গেল জলটা বের করে। তো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কি মাছ নিয়ে এসছে। তার আগে তোমার দাদাভাই বলছিল ফোনে যে বোয়াল মাছ এনেছে, তার সঙ্গে একটু মাছের ডিমও নিয়ে এসছে। তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো খুলে, আর একা একা ভিডিও করি তো একটু অসুবিধাই হয়, আর আমি একা একা অত ভালো ভিডিও করতে পারি না। তো ছেলে তো দেখলে স্কুলে চলে গেছে। আর এই দেখো মাছ কেটে নিয়ে এসছে, আজকে গোটা আনেনি। তো মাছ ধুয়ে টুয়ে সমস্ত কিছু করে আমার রান্না করা হয়ে গেছে। এখন দুপুরে খাবার খেতে বসেছি দেখো। তো আজকে করেছি গরম গরম ভাত, আর যে বললাম যে ধুন্দুল, সেটা দিয়ে একটু তরকারি করে নিয়েছি, মাছের ডিম, একটু দুটো তেলাপিয়া মাছ ছিল সেই দিয়ে, আর মাছের ডিম ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো সকালে যে খিচুড়ি ছিল, সেই খিচুড়িটা অনেকটাই থেকে গেছে, কারণ তো দাদাভাই খায়নি। আর এদিকে সেই মাছের ঝোলটা শুধুই করা হয়েছে, আলু টালু দেওয়া হয়নি। তো যাই হোক, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, তোমার দাদাভাই আর আমি। ছেলে তো নেই, ছেলে স্কুলে গেছে, তো সেই জন্য দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, কারণ আজকের ওয়েদারটা ভীষণই খারাপ, আবার দেখি এক জায়গায় যাওয়ারও আছে। তো সেই জন্য দেখি দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করছি। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে দেখা যাক যদি বিকেলে কোথাও যাই, তাহলে ধরো আর ভিডিও বড় করা হবে না। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো মাছের ডিম দিয়ে গাছের যে টাটকা লঙ্কা তোমাদের দেখিয়েছি, তো সেই দিয়ে দেখো প্রথমে একটু খেয়ে নিচ্ছি, তারপরে যে ধুন্দুল রান্না করেছি তো সেটা নিয়ে নিচ্ছি, আর লাস্টে তারপরে মাছ খাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তীতে। প্রত্যেকের টাটা।